আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকেই স্বাগতম জানাচ্ছি সান অফ ট্রাভেল ব্লগ থেকে নতুন আরেকটি ইন্ডিয়া ভিসা রিলেটেড ব্লগে। ভারতীয় ট্যুরিস্ট ভিসা সহ সকল ভিসার অনেক বড় পরিবর্তন আসছে। কি কি পরিবর্তন আসছে তা আপনাদের জানাবো, তাই পুরো প্রক্রিয়াটি জানার জন্য পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আমরা সবাই জানি 5ই আগস্টের পর থেকে ভারতীয় সকল ভিসা বন্ধ করে দেয়। কিছুদিন পর 3 ক্যাটাগরির ভিসা সীমিত পরিসরে চালু হলেও ট্যুরিস্ট ভিসা চালু হয়নি। বর্তমান সময়ে ট্যুরিস্ট ভিসা চালু না হলেও ভিসা নীতিতে আসছে অনেক বড় পরিবর্তন। আগে টাকা পেমেন্ট করার পর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফাইল জমা করলেই হয়ে যেত, কিন্তু বর্তমান সময়ে ফাইল জমা করার সময় আপনাকে জিজ্ঞেস করা হবে ভিসার আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছে তা আপনার সাথে আছে কিনা। মোবাইলটি নিয়ে তারা আপনার এনআইডি চেক করবে যে আপনার নামে সিমটি থাকলে আর কোনো সমস্যা নেই। তারা একটি ওটিপি পাঠাবে, ওটিপি দিয়ে ভেরিফাই করলেই হয়ে যাবে। তবে সমস্যা হবে যাদের আবেদনপত্রে অন্যের এনআইডি দিয়ে সিম নিবন্ধন করা থাকবে। তাই আপনারা বর্তমান সময়ে ভিসা আবেদন করার সময় অবশ্যই নিজের এনআইডি দিয়ে নিবন্ধনকৃত সিম নাম্বার ব্যবহার করবেন। এই ছিল ভিসা নীতিতে পরিবর্তন। আরেকটি সুখবর হলো আগরতলাতে বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করেছে। বাংলাদেশে অবস্থিত ভিসা সেন্টারেও লোকবল বাড়ানো হয়েছে এবং মেডিকেল ভিসা সহ অন্য ভিসাগুলোর তুলনামূলকভাবে কিছুটা স্বাভাবিক হয়েছে, তবে তা বলার মতো স্বাভাবিক হয়নি। 5 আগস্টের পর থেকে ভারতীয় হাইকমিশন থেকে বরাবরই বলা হতো তারা লোকবলের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করতে পারছে না। বর্তমান সময়ে 2-1টি সেন্টারে লোকবল বাড়ানো হয়েছে। আশা করা যাচ্ছে অচিরেই তারা লোকবল বাড়াবে প্রতিটা ভিসা সেন্টারে। তবে সকল কিছু বিচার বিশ্লেষণ করে যা বোঝা যাচ্ছে ট্যুরিস্ট ভিসা চালু হতে কিছুটা সময় লাগবে। আজ এই পর্যন্তই। আবার নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।